বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে ভারতীয় জেলেদের বিরুদ্ধে মাছ ধরার অভিযোগ বহু পুরনো। এবার শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে ঠিক একই কাজ করতে গিয়ে চরম শিক্ষা হলো ভারতীয়দের। সাগরে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়েছে শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কের উষ্ণতা তলানিতে গিয়ে ঠেকেছে। দেশটির সঙ্গে প্রতিবেশী কোনো দেশের সম্পর্কই ভালো যাচ্ছে না। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারে বা সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে নানা কূটকৌশল করার চেষ্টা করছে ভারত। কখনো চীনের সঙ্গে আবার কখনো পাকিস্তানের সঙ্গে সীমানা চুক্তি লঙ্ঘন করে আসছে দেশটি। এবার শ্রীলঙ্কার সঙ্গে নতুন করে বিবাদে জড়িয়েছে ভারত। আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে জাফনা সাগরে ভারতীয় জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এতে গুরুতর আহত হয়েছে ভারতের ৫ জেলে। আহত ৫ জন সহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার ভারতীয় জেলেদের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের নৌকায় গুলি চালিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। ঘটনাটি ঘটেছে ভারত মহাসাগরে অবস্থিত পকপ্রণালীতে। এই গুলি চালানোর ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৫ ভারতীয় মৎস্যজীবী। আহত ৫ জনের চিকিৎসা চলছে শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার ভোরে পকপ্রণালীতে অবস্থিত শ্রীলঙ্কার ডেলফট দ্বীপের কাছে এই গুলি চালানোর ঘটনা ঘটে। স্বাভাবিকভাবে এই ঘটনার আঁচ পড়েছে ভারত শ্রীলঙ্কার কূটনৈতিক সম্পর্কেও। এই ঘটনার ব্যাখ্যা চেয়ে তলব করা হয়েছে ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনারকে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কলম্বোয় উপস্থিত ভারতীয় হাইকমিশনারের তরফেও এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। জাফনার হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন ভারতীয় মৎস্যজীবীর চিকিৎসার তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন জাফনার ভারতীয় কনসুলেট। এ মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার জলসীমা লঙ্ঘন করে মাছ ধরার অভিযোগে ৮ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছিল। তার কিছুদিনের মধ্যেই আজকের এই ঘটনা। গোটা বিষয়টিকে কেন্দ্র করে ভারত শ্রীলঙ্কার সম্পর্কে নতুন করে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে। গত বছরও কচ্ছতীভু দ্বীপের কাছে শ্রীলঙ্কার নৌবাহিনীর টহলদারি জাহাজ থেকে চালানো গুলিতে নিহত হয়েছিল ২ জন ভারতীয় মৎস্যজীবী। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।